নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ঢ্যাঁড়স আলুর নিরামিষ তরকারি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পরে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি ঢ্যাঁড়সগুলো এর মধ্যে প্রথমে দিয়ে দেব। তার আগে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে ঢ্যাঁড়স দেওয়ার পরে তেলটা ছিটকে গায়ে না আসে। এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। বড় ঢ্যাঁড়সগুলোকে 3 টুকরো করেছি, ছোটোগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নেব। প্রথমে হলুদটা দিয়েছিলাম, সেটা ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিলাম। আর পাশে গ্যাসে আলু সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়ে আলু সেদ্ধ করে নিতে হবে। আর আমি কিছুটা মুগ ডাল ভালো করে ধুয়ে এটাকে জলে 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নেব মিক্সিতে। আর ঢ্যাঁড়সগুলোকে 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা নুন অ্যাড করে দিলাম। নুনটা ভালোভাবে মিশিয়ে নেব। ঢ্যাঁড়সগুলোকে কিন্তু খুব ঘন ঘন নাড়ার দরকার নেই, তাহলে এর বীজগুলো বেরিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার ডালটা একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। মুগ ডালটাকে এরকমভাবে একটু পাতলা করে এটাকে পেস্ট করে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো প্রায় ভাজা হয়ে এসে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনিটা ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব। চিনিটা গলে গেলে এটা তুলে নেব একটা পাত্রে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ভাজলে ঢ্যাঁড়সের সুন্দর যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা তুলে ফেললাম। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, নইলে খেতে তরকারিটা ভালো লাগবে না। 5 ফোড়নের গন্ধটা তরকারিতে আসবে না, তাই খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। ছোটো চামচের 2 চামচ আদা বাটা দিলাম। আদা বাটাটাকে তেলের ওপরে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালোভাবে তেলে এটাকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব। 4 টুকরো করে রেখেছিলাম, মিডিয়াম সাইজের একটা টমেটো, সেটা অ্যাড করে দিলাম। টমেটোটাকেও একটু ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাঙা কাঁচা লঙ্কা। 3-4টে কাঁচা লঙ্কাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও আমি কাঁচা লঙ্কাটাকেও তেলের ওপরে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু এইভাবে সেদ্ধ করে রান্না করলে কিন্তু আলুর ক্যালোরিটা চলে যায় এবং খেতেও কিন্তু তরকারিটা ভীষণ ভালো হয়। এবার আলুটাকে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে মশলার সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে মুগ ডাল বাটাটা দিয়ে দিলাম। মুগ ডাল বাটাটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিতে হবে। মুগ ডাল বাটাটাকে আলু টমেটো এগুলোর সাথে একটু কষিয়ে নিচ্ছি আঁচটা কমিয়ে। মুগ ডাল বাটা দিয়ে এটা খেতে যতটা ভালো লাগে, খাবারটা কিন্তু ভীষণ পুষ্টিকর। আর ঢ্যাঁড়স কিন্তু ডায়াবেটিকদের জন্য, যারা সুগারের রোগী তাদের জন্য খাওয়া ভীষণই ভালো। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে ডাল বাটার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে ডালের সঙ্গে মিশিয়ে এটাকে 3-4 মিনিট মতন ডাল বাটাটাকে কষিয়ে নেব অল্প আঁচে। ডাল বাটাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব জল, এবং জল দেওয়ার পরে কিন্তু একটু ঘন ঘন তলার থেকে এটাকে ডালটাকে এইভাবে নেড়ে নিতে হবে, নইলে ডালটা কিন্তু দলা পেকে যাবে। সেই জন্য একটু ঘন ঘন খুন্তি দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে নিয়েছি। দেখুন এইভাবে নেড়ে নিতে হবে। ঢ্যাঁড়স আলুর এই সুস্বাদু পুষ্টিকর নিরামিষ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ডালটা ফুটে উঠলে এর মধ্যে চিনি দিয়ে দেব। একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ভালো করে
ডাল বাটার মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে, রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। ভীষণ ভালো এবং পুষ্টিকর রেসিপি। রেসিপিটা ভালো লাগলে আমার রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না। এরকম বিভিন্ন রকমের নিরামিষ রান্নার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার একটা বাটিতে আমি এটা সার্ভ করে দিচ্ছি। গরমকালে এরকম মশলা ছাড়া সুস্বাদু রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে। হালকা পাতলা এরকম একটা তরকারি কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ।